মনে যদি কষ্ট না নেন, এক জায়গায় বসলে ভালো হয় না, আর এক জায়গা হবে প্যান্ডালের ঠিক মাঝখানে, একটু কষ্ট করে বিচ্ছিন্ন না বসে আমরা সবাই মাঝখানকে কেন্দ্র করে বসি। আসেন, একটু মেহরবানি করে সামনে আসেন, আমরা সামনের জায়গাটা পুরা করে বসি আর মাঝখানে বসার চেষ্টা করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. هاجر الحمار درود والسلام، بلغ سيدان كل فرق مدى. حسار درود وهزار سلام، بروح نبي دروز قيام. শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহিমা সিজিদার সিলেট জামিয়া নূরিয়া ইসলামিয়া বার্তকলা মাদ্রাসা 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
সমাপনী দিবসের চলমান অধিবেশনের মুহতারম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান, যুবক, তরুণ ও ছাত্র ভাই, বাসাবাড়ি থেকে শুনছেন সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ জামাতের সাথে আদায়ের পর দিন রক্ষার দুর্গ, দিনের হেফাজতের এক মার্কাজ, আপনার আমার সকলের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নূরিয়া বার্তাখালার মোবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম, নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করে নিলাম। এবার কৃতজ্ঞতা স্বীকার করা লাগে এই নূরিয়ার স্বপ্ন দ্রষ্টা, যিনি আমাদের সকলের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নূরিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমাদের প্রাণ প্রিয় উস্তাদ এবং এলাকাবাসী যারা মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে জড়িত, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরাতুর রহমানের প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের 114টি সূরার প্রতিটি সূরাই সুন্দর, চমৎকার, তবে এর মাঝে সূরাতুর রহমানের তিলাওয়াতের সৌন্দর্যতা আরেকটু ভিন্ন। এই সূরাটি যারা তিলাওয়াত করে থাকেন, লক্ষ্য করে দেখবেন একটু পরপরই পুনরায় সেই আয়াতটি আমাদের সামনে আসে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাতুর রহমানে এই একটি আয়াত 31 বার এসেছে। 31 বারের 31 বারই আল্লাহ বলেন, হে জিন এবং ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে বলো তো? মাছ পানিতে ডুবে আছে আর আমরা আল্লাহর নিয়ামতে ডুবে আছি, আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাটি নাযিলের একেবারে সংক্ষিপ্ত কাল। নবীজি যখন আল্লাহকে রহমান সম্বোধন করলেন, মক্কার মুশরিকরা প্রশ্ন উঠাল, রহমান আবার কে? রহমান কি? বুঝলাম না, আজকে হঠাৎ করে রহমান বললেন। আল্লাহর জমিনে থাকে, আল্লাহর জমিনে খায়, আল্লাহর আসমানের নিচে বাস করে, আল্লাহর সূর্যের দেওয়া আলো ভোগ করে, আল্লাহর চাঁদের আলো ভোগ করে, আল্লাহর তারকার আলো ভোগ করে, আল্লাহর সাগরের মাছ খায়, আল্লাহর হাওয়ার মাছ খায়, আল্লাহর জমিনের রং বেরঙের ফল সবজি খায়। আর সেই দয়াময় রহমান আল্লাহ ছিল না,
তাদের প্রশ্নের জবাবে আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়ে সূরাতুর রহমান নাযিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ অনেক অনেক নিয়ামতের কথা উত্থাপন করেছেন। আপনারা দেখবেন নুরিয়ার পুস্টারে মেহমানদের মাঝে প্রথম নাম ভালকানগরের পীর শাহ হুজুর। কেন তিনি সকল মেহমানদের মাঝে বড়? কি বোঝাতে চাচ্ছি আপনাদের? সূরাতুর রহমানে আল্লাহ অনেক বিশাল বিশাল নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তবে জানেন কি নিয়ামতের উল্লেখ করা নিয়ামতের ধারাবাহিকতায় একদম উপরে সর্বপ্রথমে আমার আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কোরআন আল্লাহর কালাম। ছোটবেলা শিখেছিলাম আসমানি কিতাব চারটি, তাওরাত, জবর, ইনজিল। এই চারখানা কিতাব, তাওরাত, জবর, ইনজিল আর পবিত্র আল কোরআন, এই চারখানা কিতাব হলো আসমানি। তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, জবর নাজিল হয়েছে দাউদ নবীর উপরে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তবে এই তিনখানা আসমানি কিতাব, আসমানি কিতাব, তবে আল্লাহর কালাম না, আল্লাহর কালাম না, আল্লাহর কালাম না। আল্লাহর কালাম একখানা কিতাব, যেই কিতাব কালামুল্লাহ, যে কিতাব কিতাবুল্লাহ, আর যে কিতাব হলো আল কোরআন, যা নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, বিশ্ব মুসলিম হেদায়েতের জন্য। এই কোরআনই হলো আল্লাহ পাকের কালাম। কোরআন ছাড়া আর কোন কিতাব আল্লাহর কালাম নয়। যে কারণে এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। অতএব কোরআনের কোন দুশমন যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন আল্লাহ জমিন থেকে কোরআন ছিনিয়ে ফেলবেন, কসম আল্লাহ কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কোরআন হেফাজত করবেন আল্লাহ, তার ধ্বংস করে দিন সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক না? কোরআনকে ধ্বংস করা যাবে না কেন? জবানটা খুলে ঠাস ঠাস উত্তর দেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আওয়াজ বাড়িয়ে হেফাজত করবেন কে? আল্লাহ। কিভাবে হেফাজত করবেন? আল্লাহ চাইলে কত ভাবে না পারে। সরকার, রাষ্ট্র হেফাজত করে বিভিন্ন বাহিনীর দ্বারা। সরকারের বাহিনী রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, জানা অজানা আরো কত বাহিনী। বিভিন্ন বাহিনী দিয়ে রাষ্ট্রের বিভিন্ন জটিলতা, বিভিন্ন পরিস্থিতি কন্ট্রোল করে, হেফাজত করে। বিভিন্ন বাহিনী হল রাষ্ট্র হেফাজতের মাধ্যম। আল্লাহ কোরআন হেফাজত করবেন। এই সকল নুরিয়ার সোনামণিরা যারা হাফেজে কোরআন, তারা হলো কোরআন হেফাজতের মাধ্যম। সুবহানাল্লাহ। যতদিন যায় হাফেজে কোরআনের সংখ্যা কমে না বাড়ে, 570 কমে না বাড়ে। কোরআন হেফাজতের মানে হলো কোরআনের সাদা কাগজে যা লেখা, কোরআনের শব্দ, কোরআনের আয়াত, কোরআনের সূরা, এগুলার একটা হেফাজত এক।
দুই নম্বর হলো কোরআনের সরল তর্জমা। এটাও তো কেউ চাইলে প্ল্যান করে বল তর্জমা দিয়ে প্রিন্টিং করে বাজারে ছেড়ে দিতে পারে। এতে করে মানুষ বাংলা তর্জমা কোরআন করে গুমরা হবে, গুমরা। আরেকটা হলো কোরআনের তাফসীর, বিশদ ব্যাখ্যা। কেউ চাইলে ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম জাতিকে গুমরা করতে পারে। আছে কোরআনের ভিতরে ফিকা, সেই ফিকাটার ক্ষেত্র প্ল্যান করে বল ফিকা দিয়ে মুসলিম জাতির বিভ্রান্ত করতে পারে। আমার আল্লাহ যেহেতু কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন, এই জন্য কোরআনের এক একটা সাইড, এক একটা টিম দিয়ে আমার আল্লাহ হেফাজত করবেন। হাফিজে কোরআনের দ্বারা কোরআনের শব্দ, কোরআনের আয়াত, কোরআনের সূরা সহ এগুলো আমার আল্লাহ হেফাজত করেন। হাফেজে কোরআনের দ্বারা সরল তরজমার হেফাজত করেন আমার আল্লাহ উলামায়ে কেরামের দ্বারা। কোরআনের বিশদ ব্যাখ্যা তাফসীর হেফাজত করেন মুফাসসিরে কোরআনের দ্বারা। কোরআনের ফিকহি মাসআলার হেফাজত করেন আমার আল্লাহ মুফতি এবং মুজাদ্দিদের দ্বারা। সুতরাং কোরআনের যে কোনো লাইনে কেউ যদি মুসলিম জাতির মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তার স্বপ্ন পূরণ হবে না। সকল ক্ষেত্রে যোগ্য যোগ্য লোক আমার আল্লাহ হেফাজত করে রেখেছেন। সুতরাং কোরআনের তরজমা বিকৃত করার স্বপ্ন পূরণ হবে না, তাফসীর বিকৃত করার স্বপ্ন পূরণ হবে না, ফিকা বিকৃত করার স্বপ্ন পূরণ হবে না, জের জবরে হাত দেওয়ার স্বপ্ন পূরণ হবে না। আমাদের ঘরে ঘরে রয়েছে লক্ষ লক্ষ আলেম দ্বীন, মুফতি, মুহাদ্দিস, আরো রয়েছে হাফেজে কোরআন। ঠিক না? বুঝে শুনে বলবেন। এখানে হাফেজ কয়জন আছেন আমি জানি না, তো সূরা ফাতিহা মুখস্থ করল, মাথা নাড়েন না? ছোটবেলা সূরা ফাতিহা শিখেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল শিখছেন, ছোটবেলাতে শিখছেন গায়রিল। এখন যত বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা করে হুজুর আপনার সামনে সূরা ফাতিহা বলবে গায়রিল, আপনি কি মানবেন? আসতে বলেন আপনারা। আর পাগড়ি দেখে তো আমরা মানব না। যদি বিশ্বস্ত না হয়, যত বড় পাগড়িওয়ালা হন না কেন, আমরা বলবো হুজুর রুল না রিল, মাত্র জেরের জায়গায় বেশ পড়লেও আমাদের হাতে রেহাই নাই। আপনাদের যেভাবে নাকি সূরা ফাতিহা রয়েছে মুখস্থ, বাংলাদেশের লক্ষ লক্ষ মায়ের সন্তানের সিনার মধ্যে আছে পবিত্র বিস্ফোরা কোরআন সংরক্ষিত। কোরআনের যে কোনো সূরার যে কোনো জায়গায়, যে জায়গায় জবর জায়গায় বেশ পড়লেও আমাদের সবাই মানুষ হাফেজদের হাতে দয়া করবে। কথা বলেন ঠিক না? সেই কথা কোরআন আল্লাহ কিভাবে বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এখন শুনেন, তাওরাত জবর ইনজিল আল্লাহ নাযিল করেছে আসমান থেকে। এই জন্য আসমান, যেমন ইরান থেকে কোনো মানুষ আইলে আমরা বলি ইরানি, কথা বলা না। লন্ডন থেকে আইলে সহজ না কথা, লন্ডন থেকে আইলে, ইরান থেকে আইলে, যে কিতাব আসমান থেকে আইছে ওই তো সহজ, আসমানি কিতাব। যাদের কাছে নাযিল করা হইল তারা দিয়েছেন দায়িত্ব, তোরা হেফাজত কর, তারা হেফাজত করব। শুনেন তারা করছেটা কি? তাওরাত যতগুলো বিধিবিধান নিয়ে আসলো, যে আইন মানা তারা লাগি কঠিন, এটা মিটাইয়া সহজ আরেকটা আইন এখানে জোরাত আনিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তাওরাতের যে দশা, ইনজিলের একই দশা, জবুরের একই দশা,
আমি জানি না বুঝতে পারছেন কিনা আর আমি বোঝাতে পারছি কিনা, যে কিতাবগুলো আসমান থেকে এসেছিলাম তাওরাত জবুর ইনজিল, একটা কিতাবও আগের মতো নাই। রাত বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে, কোথাও মিটানো হয়েছে, সুবিধা মতো আয়াত বাড়ানো হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ১২,০০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আমার নবীর কাছে যেইভাবে নাযিল হয়েছিল এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। আওয়াজটা বলেন ঠিক না? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিচ্ছেন। আমাদের দেশে অনেকে গর্ব করে, হুজুর দোয়া করবেন আমার এক ছেলে পুলিশ। মাশাআল্লাহ, খুশি হইলাম। আরেকজনে গর্ব করে বলে, হুজুর দোয়া করবেন আমার ছেলে সৈনিক। মাশাআল্লাহ, আপনার ছেলে সৈনিক, খারাপ না। কিন্তু আমি মনে করি ওই বাবার গর্বটা আমার কাছে গর্ব, যে বাবা হাত উঁচু করে বলবে হুজুর দোয়া করবেন আমার ছেলে হাফেজ। আপনি কোরআনের সৈনিক। তো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করলেন লাওহে মাহফুজে। কথাটা তো সূরাতুল বুরুজ আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন কোরআন সংরক্ষিত ছিল ৭ আসমানের উপরে লাওহে মাহফুজে। খুব মনোযোগ। এই ৭ আসমানের উপর থেকে আমাদেরকে চাইবেন আপনারা ৩০ পারা কোরআন এক প্যাকেজে, এক প্যাকেটে আমরা যে আসমান থেকে সামায়াত দুনিয়া, এই আসমানে আল্লাহ সমগ্র কোরআন একসাথে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উত্তর দেওয়া লাগবে পয়সাতে, বুঝলাম না, পয়সাতে কি নাযিল হয়েছে? কোরআন। কয় পারা নাযিল হয়েছে? পয়সাতে নাযিল হয়েছে একসাথে। এতটুকু ক্লিয়ার। ৩০ পারা কোরআন ৭ আসমানের উপর থেকে আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানে একসাথে ১১৪ সূরা ৩০ পারা একসাথে এক প্যাকেজে আল্লাহ নাযিল করেছেন। যে মুহূর্তে নাযিল করলেন এই মুহূর্তটা ছিল রাত। বলা লাগবে দিনে না রাতে? মাশাআল্লাহ, এই কথাটা আমার না তো। দেখেন সূরাতুল কাদরে আমার আল্লাহ কি বলে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন ভাগ্য রজনী অথবা এই কোরআন সম্মানিত রাতে নাযিল করেছি। তাহলে আল্লাহ কোরআন নাযিল করেন রাতে। আর আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আমাদের নবীদের কাছে কোরআন 23 বছরে নাযিল হলো, অথচ আল্লাহ কোরআনে বলেন একটা রাতে আমার আল্লাহ সমগ্র কোরআন নাযিল করলেন। অথচ আমরা জানি নবীদের কাছে কোরআন 23 বছরে নাযিল হলো। বিষয়টা একটু খুলাসা করা দরকার। আবার খেয়াল করেন, ৭ আসমানের উপর থেকে নিম্ন আসমানে একসাথে, এই কথা সূরাতুল কদর আল্লাহ বলছেন। আর এখান থেকে আমাদের নবীদের কাছে মক্কা মদিনা সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, কাবলাল ফজর, বাদাল ফজর, কাবলাল জোহর, বাদাল জোহর, কোরআনের অনেক আয়াত দিনের বিভিন্ন সময়, রাতের বিভিন্ন সময় আল্লাহ 23টা বছরে নাযিল করেছেন। যখন ওই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি আমার নবী আমার আল্লাহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রশ্নের জবাবে সূরা সূরা আয়াত করে 23টা বছরে এই প্রথম আসমান থেকে সমগ্র কোরআন আমার নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। এখন শোনেন, নবীর কাছে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলে জিবরাইল যখন কোরআনের আয়াত পড়তেন, নবীজি জিহ্বা নাড়াতেন, ঠোঁট নাড়াতেন, প্র্যাকটিস করতেন, জপতেন। যেভাবে নুরানি সন্তানরা নুরানি হুজুরের মুখের দিকে চেয়ে অক্ষরের উচ্চারণ শিখি,
নবীজি এইভাবে প্র্যাকটিস করার কারণ দুইটা। একটা কারণ হলো যদি জিবরাইল চলে গেলে আমার মনে থাকে না, আশঙ্কা। অথবা স্মরণ রইল জিবরাইলের তিলাওয়াত যেভাবে এইভাবে যদি হয় না, কাজে জিবরাইলের মতো করে আমি শিখে নেই, এই জন্যই নবীজি তাড়াহুড়া করেন। আমি জিজ্ঞেস করছি, সতেজ ভাবে উত্তর দেন। নবীজি যে কষ্টটা করছেন আল্লাহ জানেননি, তো আল্লাহর হাত ধরে কষ্ট হইব আর আল্লাহ ছায়া ছায়া বললে হয় কেন? এমন এক আয়াত নাযিল করেন আল্লাহ নবীজিকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه وقل بدين على জিবরাইলের সঙ্গে খুব নাড়াবেন না, তাড়াহুড়া করবেন না। জিবরাইল আমার পক্ষ থেকে আমার কালাম কুরআন তিলাওয়াত করবেন, আপনি শুধু শুনবেন, আমার দিকে তাকান। আপনার বুকে আপনার অন্তরে কোরআন আমি আল্লাহ জমা করে দিব। এমনকি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তিলাওয়াত করবেন সময় আপনার জবান দিয়ে বিশুদ্ধ তিলাওয়াত আমি আল্লাহ বের করে দিব। এমনকি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ আপনার জবান দিয়ে বের করে দিব। সুবহানাল্লাহ। আপনি মুখও পড়া লাগবে না, শুনতেছেন নি? পড়া লাগবে না, জিহ্বা নাড়তে হবে না, ঠোঁট নাড়তে হবে না। আমার পক্ষ থেকে জিবরাইল ফাইজা কারানাহু, আমার পক্ষ থেকে জিবরাইল যখন তিলাওয়াত করবে ফাত্তাবিউ কুরআন, আপনি তার পড়াটা শুধু শুনুন। শোনাটা হলো আপনার কাজ, মুখস্থ করে দাও আমি আল্লাহর কাজ, অন্তরে জমে দাও আমি আল্লাহর কাজ, জবান দিয়ে বিশুদ্ধ তেলাওয়াত বের করা আমি আল্লাহর কাজ, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জবান দিয়ে বের করা আমি আল্লাহর কাজ। চিল্লা বলেন মারহাবা। আজব কথা শুনবেন। এখন সর্বপ্রথম নাজিল আর সর্বশেষ নাজিলের মাঝখানে 30 পারা কোরআন জিবরাইলের কাছ থেকে নবীজি একবার শুনে সমগ্র কোরআনের হাফেজ। আসতে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজবের ছায়া হলে নবীজি এই দোয়াটা পড়তেন। এর পর্যন্ত প্রতিদিন উম্মতকে শুনাইলাম, আজ পর্যন্ত এই ছোট্ট দোয়াটাই বারবার শুনেও আমাদের শেখা হয় না। আযানের পরে একটা দোয়া আছে, আযানের সাথে সাথে আমরা পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উচ্চারণটা হয়েছে, নবীর নাম শুনে দুরূদ পড়া লাগে। আযান চলাকালীন সময় দুরূদ পড়তে পারলাম না, তাই তো আযান শেষ সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দোয়া পড়ে নিব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এটাই সহিহ বর্ণনা, এটাই সহিহ দোয়া। আর ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এগুলা রেডিও টেলিভিশন বুঝছেন কি বলছি? সহিহ হাদিসে আগে যেভাবে বলছিল 50টা বছর ধরে মুসল্লি আপনি আযান শুনে আসছেন, নামাজ পড়ে আসছেন, আজ পর্যন্ত এই দোয়াটা শিখা হলো না। এতবার দোয়া বলার পরে দোয়া শিখা হয় না। আর নিয়ত আছে জীবনে শিখতাম না নাকি? এমন তো না। তাই আশা করবো রমজানের আগে আগে দোয়াটা শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আরে আমরা তো লাভ যেখানে আসি কানে ইলাবে নাই কেন নাকি জানেন না? নবীজি বলেন আযানের পরে তোমরা করবে আমার জন্য দোয়া, হাসরের মাঠে আমি করব তোমাদের জন্য শাফাআত। আমি বলতে পারছি না মনে হয়। আর তোমরা করবা আমার জন্য দোয়া, আমি করব তোমাদের জন্য সুপারিশ। সুবহানাল্লাহ। নাই আরে বন্দুকের গুলি মিস, বুলেট মিস, নবীজির সুপারিশ মিস হবে না।
বুখারী শরীফের হাদিসে রয়েছে, সমস্ত আসরবাসী আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইদ্রিস নবীর কাছে যাবে। এক কথায় সংক্ষেপে বলছি, সমস্ত নবী রাসূলের কাছে গিয়ে বলবে, ও গো আল্লাহর নবী, আপনারা আল্লাহর কাছে যান, সুপারিশ করে আল্লাহ যেন বিচার শুরু করে দেন। সমস্ত নবী অপারগতা প্রকাশ করবেন। একটা পর্যায়ে হাসরবাসী আমার নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিচারের হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করেন। নবী বলে, আমি সাথে সাথে উঠে দাঁড়াবো, আল্লাহর কুদরতি কদমে আরশের নিচে যাইয়া সস্তায় পড়ে যাবো। ওই সময় আমি আল্লাহ আমাকে এমন এমন কিছু কথা শিখাবেন, আমার জবান দিয়ে এমন কিছু ভালো প্রশংসা বের হবে, সস্তায় পড়ে আল্লাহ প্রশংসা করতে থাকবো। ওই সময় মহান আল্লাহ ডাক দিবেন, ইরফান ইয়া রাসাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু মাথা উঠাও, আপনি যা চাইবেন তাই আপনারে দেওয়া হবে। যা চাইবেন আপনি তাই দেওয়া হবে। নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন। রাইফেলের গুলি মিস, বুলেট মিস, বন্দুকের গুলি মিস, আগ্নেয়াস্ত্র মিস, পারমাণবিক অস্ত্র মিস হবে, আমার নবীর শাফাত মিস নাই, আমার নবীর সুপারিশ মিস নাই। আর নবীজি বলেন, আজানের পরে তোমরা করবে দোয়া, আমি করবো শাফাত। সিলিয়ে বলি সুবহানাল্লাহ। দোয়াটা আবার শুনাইয়া দেই, যদি আগ্রহ বাড়ে আপন আপন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। কতবার জীবনে শুনলাম, মনে থাকে না, কিন্তু নবীজি 30 পারা কোরআন একটা বার করে জিবরাইলের কণ্ঠে শুনেছেন। একবার শুনে আবার নবী 30 পারা কোরআনের হাফেজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেন রাত্রে, আর 23 বছরে নাযিল হলো নবীর কাছে। আমরা দেখি কোরআন যার মাঝে রাখা হয়, খেয়াল করে শুনুন, এই যে একটা জিনিসের দৃশ্য দেখাইলাম, যার মাঝে কোরআন রাখা হয় না, আমাদের ছোটবেলায় ছিল কাঠের, বর্তমানে প্লাস্টিকে। এটা কিনতে টাকা বেশি লাগে না, কিন্তু এই সোফাটা মাশাআল্লাহ ভালো মানের কোয়ালিটি সম্পন্ন একটা সোফা। এটার মাঝে অলরেডি পা লেগে আছে, বেয়াদবি হয় না, হবেও না। কিন্তু বাজারের কম দামি কাঠ, ওই কাঠ দিয়ে বানানো রাওয়াল, যতই বাজারের কম দামি কাঠ হয় না কেন, পৃথিবীর কোন ইমানদার রাজা বাদশাহ এই রাওয়ালে পা লাগায় না। কেন কেন কেন? কোরআনের সাথে যার সম্পর্ক সে অটোমেটিক দামি হয়ে যায়। আপনাদের আমাদের পরনে মাশাআল্লাহ দামি দামি কাপড় আছে, অলরেডি পা লেগে আছে, বেয়াদবি হয় না, হবেও না। কিন্তু কোরআন রাখার প্যাকেট করার যে কাপড়, যে কাপড়ের নাম বস্তুনি বা গিলাম বলা হয়, যে কাপড় দিয়ে আমরা জামা বানাই না, একেবারে বাজারের কম দামি মার্কিন কাপড়, যে কাপড় দিয়ে জামা আমরা বানাই না, অথচ এই জামা এই কাপড়টা দিয়ে বস্তুনি বানানো হলে এটাও দুনিয়ার সকল কাপড়ের মাঝে দামি হয়ে যায়। অনুরূপ পাবেন এই কোরআনের সাথে প্লাস্টিকের সম্পর্ক, প্লাস্টিক যেভাবে দামি হয়, কাঠের সম্পর্ক, কাঠ যেভাবে দামি হয়, কাপড়ের সম্পর্ক, কাপড় যেভাবে দামি হয়। যেই মানুষের সম্পর্ক কোরআনের সাথে হয়, এই মানুষটাও আল্লাহর দরবারে দামি হয়। কথা ঠিক আছে? আর কইতাই নি আমরা হাত মুল্লা, আল্লাহ বলে আমরা শান্তি বানাইছে, খাটাসের খাটা। নবীজি আলেম ওলামার কি বলেন, তোর খবর আছে? নবীজি কি বলে শোনেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীর ওয়ারিস। জটিল কথা। একজন মানুষ মারা গেলে আত্মীয় স্বজনের অভাব নাই। শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয়, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয়, কিন্তু সবাই ওয়ারিস হয় না। বলে না কেন সবাই ওয়ারিস হয়?
ওয়ারিস হয় ছেলে, ওয়ারিস হয় মেয়ে। যে লোক মারা যায় তার সম্পদ পায় তার ছেলে মেয়ে, তার মা বাবা, তার স্ত্রী, বিভিন্ন অংশে ফারাইজের মাসআলার যে ভাগ নির্ধারিত আছে। কিন্তু আত্মীয় সবাই, সব আত্মীয় সম্পদ পায় না, ওয়ারিস হয় না। আত্মীয় সবাই ওয়ারিস, কিন্তু সবাই না। অনুরূপ ভাবে বর্তমান বিশ্বে 200 কোটি প্লাস আমরা উম্মত, উম্মত সবাই ওয়ারিস, কিন্তু সবাই না। আত্মীয় সবাই ওয়ারিস, কিন্তু সবাই না। উম্মত সবাই ওয়ারিস, কিন্তু সবাই না। তাই ওয়ারিস হবে কারা? বিশ্ব নবীর দেখলার আলম হবে যারা, নবীর ওয়ারিস হবে তারা। জোরে জোরে মারহাবা। আপনারা যারা বয়স হয়ে গেছেন, আফসোস করতে হায় হায় রে, আর তো মাদ্রাসায় ভর্তি হইয়া আমি যে ওয়ারিস হইব এই সুযোগ তো নাই। তবে আপনার ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া ওয়ারিসের আব্বা হইবার সুযোগ নাই মনে হয়। কথা বলার কেন নাই মনে হয়। বেশি লম্বা করবো না, অনেক জরুরি কথা সামনে রয়ে গেছে। তাই যে রাতে কোরআন নাযিল হলো, এই রাতটাও দামি। কতটা দামি আমি বলবো কেন? স্বয়ং আল্লাহ বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 12 মাসে যদি বছর হয় 1012 দিন ভাগ দিলে হবে 83 বছর 4 মাস। ভালো করে শোনেন, আমার আল্লাহ বলেন 83 বছর 4 মাস নন স্টপ, বিরতিহীন, লাগাতার, একাধারে, অবিরাম, অবিশ্রাম। 83 বছর 4 মাস একাধারে বন্দী করলে যত সব হয়, কুরআন নাযিলের সব আরো বেশি, আরো বেশি, আরো বেশি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই রাতে কোরআন নাযিল করছেন, এই রাতটা কোরআন নাযিলের রাতটা এত দাম। অতএব কোরআনের সাথে রাতের সম্পর্ক রাত দামি, মাসের সম্পর্ক মাস দামি, আর মানুষের সম্পর্ক হলে মানুষ হইয়া যায় দামি। তাই তো আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। দয়াবান, মেহেরবান, করুণাময়, দয়ালের দয়াল আল্লাহ হলেন তিনি। কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এখানে একটা জটিল প্রশ্নের উল্লেখ হবে। এরপরে তোমার আল্লাহ বলেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। একটু বুঝেন তো, খেয়াল করেন। প্রথমে আল্লাহ বলেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আবার পরে বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। কথাটা তো এইভাবে বললে শুনতে ভালো শোনাতো, যিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপর যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কেননা আমরা তো বুঝি মানুষ সৃষ্টি হয়ে আগে বা জন্ম নিয়ে আগে কোরআন শিখে পড়ে। আমার কথাই বলি, আপনার কথাই বলেন, আগে আমরা জন্ম নিয়েছি, পরে পড়েছি আলিফ বা, মক্তবে গেছি পরে, কোরআন শিখেছি পরে। কাজে কোরআন শিক্ষা পরে, জন্ম হয় আগে। অথচ সূরাতুর রহমানে আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেন আগে, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলেন। কেন কেন কেন? তার কারণ হলো আল্লাহ বুঝাইলেন, সৃষ্টি হইলেও মানুষ হয় না, কোরআন শিখে মানুষ হয়। এটা একটু খোলাসা লাগবে। সৃষ্টি হয়েই মানুষ হয় না, সৃষ্টি হয়ে চোর হয়, ডাকাত হয়, জন্ম নিয়ে চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, মস্তান হয়, দর্শক হয়, খুনি হয়, আরো হয় নাস্তিক। এই জন্য আমার আল্লাহ বলেন, জন্মিয়েই মানুষ হয় না। যদি মানুষ হতেই হয়, কোরআন শিখে মানুষ হয়। কোরআনের শিক্ষা দ্বারা মানুষ হতে পারে না, খাঁটি মানুষ হতে পারে না, সত্যিকারের মানুষ হয় না, সোনার মানুষ হয় না। কোরআনের আলোয় আলোকিত না হলে পশুর যে আরো এতম হয়, সেই কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আওয়াজ না বলে ঠিক না? শোনেন, স্পষ্ট উত্তর দিবেন, আমি অরাজনৈতিক পার্সন। আমার পরিচয় জানছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, মুসলমান পরিবারের জন্ম নিয়েও ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাই? জানা থাকলে বলেন। আমি বললাম নাই। 1 ডজনের বেশি, এক শ্বাসে নাম বলবো, এক শ্বাসে নাম বলবো, 1 ডজনের বেশি।
যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হতে জানতে জানতে জানোয়ার হয়েছে। এত বড় জানোয়ার হয়েছে, হজের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর মেয়ারাজের বিরুদ্ধে কথা বলে, এমনকি বলতে বলতে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা কি মানুষ? আপনারা কি ওদেরকে মানুষ বলবেন? এখন তো আপনাদের সাথে আমি কেমন কথা, কেমন আচরণ করব? একটা ছেলে বারবার ইফতিজিং করলে, দুষ্টুমি করলে আপনারা বলেন অমুকের ফুলার মানুষ হইল না, সামান্য একটা অপরাধের কারণে। তারা যদি আপনারা বলেন একটা অমানুষ, তাহলে যে মানুষটা তার স্রষ্টা আল্লাহরে অস্বীকার করে তারে আপনারা মানুষ বলবেন? দেখেন কোরআন আল্লাহ কি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, ওরা যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, ওদের কলব আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ কান আছে শুনে না, ওরা চতুষ্পদ জীব জন্তুর মতো। কথাটা আমি বলছি না আল্লাহ? মুখটা বলে বলেন, কথাটা আমি বলছি না আল্লাহ? জীব জন্তুর মতো কেমনে? বরং আল্লাহ পরে বলছেন বাল হুম আযাল, বরং আরো নিকৃষ্ট। আমি বুঝি দিব কেমনে নিকৃষ্ট। শোনেন, আপনারা শহরের মানুষ, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। গরুর কলব আছে না নাই? খান আসেনি, তার শোক আসেনি। তারা যদি বলেন গরু ঘাস খাওয়া তোমার লাগে হালাল, কারো ফলানো দান খাওয়া তোমার লাগে হারাম, তোমার ভালোই বুঝবো। অস্পষ্টা সাইরা দিলে গাছও হইব, দান হইব, তার কলব আছে কিন্তু সে উপলব্ধি করে না। খান আছে এটা শূন্য, সে শুনে না। আবার একজনে বীজ দান জন্য বাইন করছে, গরুটা সাইরা দিচ্ছেন, হে কখনো দেখবেন আলগুড়া যেতে রাজি নাই, বীজ দানের মাঝখানে যে যাইব, তারা কি তার সব দিছে না? কথা বলেন না আপনারা? গরুর চক্ষু নাই, তাইলে জমিনের মাঝখানে গেলে কেন? তার এই ক্ষমতাটা আল্লাহ দেন নাই। ভালো মন্দ মানুষের মতো বিচার করার ক্ষমতা আল্লাহ দেন নাই, কিন্তু মানুষে আল্লাহ দিচ্ছেননি। কথা না বলে ভালো লাগে না তো। মানুষে আল্লাহ উপলব্ধির ক্ষমতা দিচ্ছেননি। আমাদের নড়িয়ার এই শাহী একটা আয়োজন, এই প্যান্ডালে কতগুলি পাশের কুঠি, কত বড় বিশাল এই আসমান আমার আল্লাহ সমুন্নত করেছেন। একটা কুঠি দেখা যায় না, বাস্তবে কোনো কুঠিও নাই। তাহলে যেই আল্লাহ এত বড় আকাশ এইভাবে সমুন্নত করে রেখেছেন, যারা নাস্তিক আল্লাহ মানে না, ওরা কি চোখ নাই? ওরা কি চক্ষু নাই? অবশ্যই চক্ষু আছে। এই দেশের ওলামায়ে কেরাম আল্লাহর কুদরতের কথা বলেন, ওদের কি কান নাই? তাদের কান আছে, তারা কান দিয়ে শোনে, এরপরে শোনে না। এরপরে আমার আল্লাহ তাদেরকে কলব দিলেন বুঝবার জন্য, বুঝে না, চক্ষু দিলেন দেখবার জন্য, দেখে না, কর্ণ দিলেন শুনবার জন্য, শোনে না। আল্লাহর একবারে মানে না। আমার আল্লাহ বলেন করা চতুষ্পর্যন্তর মতো এরারও কলব আছে, এরারও চক্ষু আছে, এরারও কান আছে, ওরা যেমন বুঝে না, তোমরা বোঝো না। তোমরা তাদের মতো কোন কোন ক্ষেত্রে তোমরা শিয়াল বিড়াল কুকুরের চেয়ে তোমরা আরো নিকৃষ্ট। এইভাবে নিকৃষ্ট, এই কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা আল্লাহ বলতেন, কেন বাড়াবাড়ি হবে? শুনেন দেখি, আপনার কতটুকু আইডিয়া আছে? বিচার হবে জিন এবং ইনসানে। হাসর মাঠে বিচার কার? বাকি সব মহলকে বলবেন মাটির সাথে মিশে যাও। তাহলে কুকুর জাহান্নামে যাবে না মাটির সাথে মিশে যাবে? উত্তরটা দিলেন না কিন্তু আপনার। আর দুজক হইল মানুষ আর জিনের লাগিয়া, বাকি পশু পাখি যা আছে এরা তো আল্লাহ মাটির সাথে মিশাই দিবে। এরা তো কোন শরীয়তের হুকুমের অন্তর্ভুক্ত না, এরা তো মোকাল্লাফ না, যে কারণে এরা যে বিচার এমন না। তবে হ্যাঁ, একটা সারে আর একটা সারে অন্য দেবে গুতা মারতে, হাসর মাঠ আল্লাহ রহব আল্লাহ আমি অমনিছে এক আশাই এ পাশা ভাই গুতা মারছে। আল্লাহ বলবেন তুমিও তোর পাশা ভাইটা দিলাও, তবে সমান মাপ যেন সমানটা। কথা বুঝেন না? হে যত স্পিডে তুমি অত স্পিডে, হে যদি আঙ্গুল ডাবায় থাকে তুমি আঙ্গুল দুই আঙ্গুল ডাবাইতে থাকে।
যে সমানে সমান, এরপরে মাটির সাথে মিশে যাও, এটাই হাসর মাঠে পশুপাতির বিচার। কিন্তু দিন ইনসানের বিচার হবে জান্নাত এবং জাহান্নাম। কত বুঝেন তো আপনারা? এবার বুঝে শুনে বলুন, নির্দিষ্ট কুকুর লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই করে কুকুর, এই করে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, এই কুকুরটা মাটির সাথে মিশে যাবে। তাই বলে যারা নাস্তিক, যারা বেঈমান, যারা আল্লাহ মানে না, এরা কি মাটির সাথে মিশে যাবে না জাহান্নামে? সুন্দর করে বলে, মাটির সাথে মিশবে না জাহান্নামে? তাইলে এরা থেকে কুকুর ভালো কিনা বলেন আপনারা? কুকুর হলেও জাহান্নামে গেল না। তুমি আশরাফুল মাখলুকাতের করে জন্ম নিয়ে, মানুষ জন্ম নিয়ে তুমি জাহান্নামে কেন? কোরআন শিক্ষায় শিক্ষিত হও নাই, কোরআনের বিধান তুমি রক্ষা করো নাই, কোরআনের আলোয় তুমি আলোকিত হও নাই, কোরআনের বিধানের প্রতি তোমার শ্রদ্ধা ছিল না। এই করে মানুষগুলো জন্ম নিয়ে ও মানুষ হয়েছ, পশু হয়েছ। সত্যিকারের মানুষ হলো তারা কোরআনের আলোয় আলোকিত, যারা কোরআনের বিশ্বাস হবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যারা। আওয়াজটা বলে ঠিক না? আপনাদের মনে মাঝে ভয় লাগতে পারে, ইন্দ্রালিল্লাহ এই বক্তাটার বাড়ি ফিরে কোন থেকে এত কঠিন কথা বললো, তাহলে আমরা তো কোরআন পড়তে পারি না। জি না ভাই সাহেব, কথার অর্থ এখানো বুঝলেন আপনি? আমাদের দেশে কোরআনের শিক্ষায় শিক্ষিত দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী মাদ্রাসায় পড়ে যারা শিক্ষিত, আরেক শ্রেণী মাদ্রাসায় পড়ে নাই, তবে কোরআনের বিধান তারা অক্ষর অক্ষরে মানে। রমজান মাসে রোজা ফরজ, কিসের বলে রাখেন? কোরআনে আছে। কিন্তু কোরআন যদি আপনার হাতে দেই, আপনি সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আপনি আমার দেখাইতে পারবেন না, আয়াতের তরজমা আপনি পারবেন না, কিন্তু কোরআনের এই আলোটা, কোরআনের এই হেদায়েতটা আপনি গ্রহণ করেছেন। কথা বলেন না? কোরআনে আমার আল্লাহ নামাজের কথা বলছেন। আমি যদি পাবলিকরা বলি নামাজের কথা, কোরআনের কথা আছে, আমার দেখাতে পারবেন না। আয়াতটা আমি বাইরে করে তাও পারবেন না। সূরা হুদ 114 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতে সালাত নামাজের কথা সুস্পষ্ট রয়েছে। আর সূরাতুল বনী ইসরাঈল আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, ঠিক সূর্যটা মাথার উপর থেকে একটু সরলে ওই সময় নামাজ কায়েম করেন, তার মানে জোহরের নামাজ। এই যে কোরআনের নামাজের কথা আছে, এই শিক্ষাটা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে আপনি গ্রহণ করে মসজিদে হাজিরা দিচ্ছেন, কোরআনগুলো দেখে পড়তে পারেন না, সূরা বাকারায় কি বলা হয়েছে সেটা জানেন না, রোজার কথা কোথায় আছে আপনি জানেন না, যাকাতের কথা কোথায় আছে আপনি জানেন না, কিন্তু কোরআনের বিধান মানেন। অতএব আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত, কথা বলে ঠিক না? মুসলমান ছেলেরা বিয়ে ছাড়া সংসার করে না। একটা মুসলমান ছেলে বিয়ে ছাড়া কোনো মেয়েকে নিয়ে সংসার করে না। কেন? কোরআনে আমার আল্লাহ বিয়ের পবিত্র বন্ধনের ব্যবস্থা দিয়েছেন। কিভাবে বিয়ে হয় সেটা তারা উলামায়ে কেরামের কাছে শুনেছে, আর ওই বিয়ের বন্ধনটা তারা গ্রহণ করে, একটা নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করে। এই জন্য ওরাও কোরআনের আলোয় আলোকিত। সুতরাং বুঝাতে পেরেছি কোরআনের শিক্ষায় শিক্ষিত কারা। একদম হলো দেখে পড়ে, তর্জমা বুঝে, তাফসীর বুঝে, ফিকহ বুঝে কোরআন বলা, আর যেন কিছুই বোঝে না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে কোরআনের বিধান অক্ষর করে মানে, ওরাও কোরআনের শিক্ষায় শিক্ষিত। ওরাই হলো মানুষ, ওরাই হলো খাঁটি মানুষ, ওরাই হলো সোনার মানুষ, ওরাই হলো জান্নাতি মানুষ। আওয়াজটা বলেন ঠিক না? একদম একেবারে দিনের মতো সুস্পষ্ট হয়ে যাবে একটা দৃষ্টান্তে, তাও সংক্ষেপে দৃষ্টান্তটা তুলে দেখো। ইসলামের বিরোধিতা যারা ছিল একেবারে শীর্ষে, আবার দুইজন নেতা লিডার, একজন আবু জাহাল আর একজন আমাদের প্রিয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন তো সম্মান দিয়ে অবশ্যই বলতে হবে, তিনিও ইসলামের বিরোধিতা ছিলেন। তবে বলতে গেলে আবু জাহালের তুলনায় তিনি আরো এক ধাপ অ্যাডভান্স ছিলেন। কেমনে? আবু জাহাল বলল, দেখো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কথা বললাম, অনেক ব্যারিকেড দিলাম, তার অনুসারীদেরকে অনেক নির্যাতন নিষ্পেষণ করলাম, আগুনে ফালাইলাম, প্রাণে মারলাম, বর্ষার আঘাতে মারলাম, কতভাবে যে নির্যাতন, কোনোভাবে ইসলামের দুর্বলগতি স্তব্ধ করা যাচ্ছে না। দিন পোহাইলে শোনা যায় অমুকের ছেলে মুসলমান হয়ে গেছে, দিন পোহাইলে রাত পোহাইলে শোনা যায় অমুকের মেয়ে মুসলমান হয়ে গেছে, অমুকের বাবা মুসলমান হয়ে গেছে, অমুকের ভাই মুসলমান হয়ে গেছে। এটা একটা যন্ত্রণা। এই যন্ত্রণার অবসান করতে গেলে মুহাম্মদকে হত্যা করতে হবে। এটা সিলেটের মাটি, নাউজুবিল্লাহ আসতে বললে হবে। তো কেমনে কি? আবু জাহল নিজে ঘোষণা দিল, মুহাম্মদকে শির উচ্ছেদ করে যে মাথাটা নিয়ে আসতে পারবে লাভ 200 পুরস্কার। বুঝলাম না, নাউজুবিল্লাহ বলেন না।
লাল কেন? লাল কোয়ালিটি সম্পন্ন উট। অন্য কালারের উট এত কোয়ালিটি না, লাল কালার উটের দাম বেশি, এই জন্য আকর্ষণীয়। লাল 200 উট পুরস্কার। এই কথা ডিগলা দেওয়ার পর আমার দিকে তাকান। আমার নবীর মাথা আমি গলায় কেটে এমন কলেজা আছে কার কেউ হাত উঠায় না। একটা পর্যায়ে ওমর হাত তুলে বললেন, আমি আনবো, তবে কথা উট দিবে কে আগে রেজিস্ট্রারি করো, কথা পাকা করো। আবু জাল বলল, তুমি আনবে মাথা, আমি দিব তোমার 200 উট। নাউজুবিল্লাহ। ওমর যাচ্ছে, নবীজির মাথা আনবেন। ওমর আসলে শক্তিশালী, ওমর উষা, ওমর মোটা, ওমরের ফিটনেস, ওমরের ফিগার সেই রকম, যার নাম শুনলে আরবের মানুষ ভয় পায়, এটাও সত্য। তাই বলে আমার নবীর শির হযরত ওমর উচ্ছেদ করতে পারবেন? পারবেন? অপর দিকে দেখেন, আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম বিউমর বিল খাত্তাব খাসা। হে আল্লাহ, দুই উমরের জন্য দোয়া করেছিলাম। এক উমরের নাম, এক উমর হলো আবু জাহাল, আবু জাহালের নামটা হলো ওমর। আমাদের যিনি তিনি ওমর, দুই উমরের জন্য দোয়া করলাম। এই মুহূর্তে দোয়া, হে আল্লাহ, খাত্তাবের ছেলে উমরে দিয়ে ইসলাম ধর্ম হলে তুমি সাহায্য করো। আমার দিকে তাকান, এই দোয়াটা, আজকের দোয়াটা উমর ইবনে খাত্তাবের জন্য দোয়া। আমার নবীর দোয়াটা ফুটের মাঝখান দিয়ে বের হতে দেরি হয়েছে, আল্লাহ দরবারে মঞ্জুর হতে দেরি হলো না। একদিকে কবুলিয়া বয়ে রয়েছে, উমর ইসলাম কবুল করবে, আর এইদিকে ওমর তলোয়ার হাতে রওনা, আমার নবীরে হত্যা করবে। হত্যা যে করতে পারবে না সেটাও কোরআনে আছে। সাহাবায়ে কেরাম বডিগার্ড, তবে আমরা দেশের বডিগার্ডের মতো নয়। কথা বুঝেন? আমরা দেশের বডিগার্ড জাস্ট টাইমে সামনে পাওয়া যায় না, কিন্তু নবীর বডিগার্ড সাহাবায়ে কেরাম যারা নবীর প্রাণের চেয়ে নবীদের বেশি ভালোবাসতেন। এরপর আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীজি যে সাহাবায়ে কেরামের বডিগার্ড বানাইলেন, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে 24 আওয়ার্স 24টা ঘন্টা বন্টন করে নিয়েছেন সাহাবায়ে কেরাম যারা দেহরক্ষী। এই দেহরক্ষী সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ বাঁচাই। আমি আল্লাহ না বাঁচাইলে ওরাই তো বাঁচতে পারে না, সুতরাং ওরা আবার আপনার কেমনে বাঁচাবে? না না না, আপনার বডিগার্ডের প্রয়োজন নাই। আয়াত নাযিল করে দাও, আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হইয়া গেলাম। দেখি বলতে পারেন, রাখে আল্লাহ। ওয়াজটা আমরাই জানি। এখন শোনেন, ওমর তলোয়ার হাতে রওনা। রাস্তায় শুনছেন নবীজির মেয়ের নাম ফাতেমা, আবার হযরত ওমরের আপন বোন, এই বোনের নাম ফাতেমা। কেন এক নামে দুইজন হয় না? হযরত ওমরের আপন বোন ফাতেমা আর ফাতেমার স্বামী যায়েদ, স্বামী স্ত্রী দুইজন, তারা দুইজন মুসলমান হয়েছে। হযরত ওমরের মেজাজটা এত খারাপ হয়েছে, আমার আপন বোন আর আমার বোনের জামাই তারাও এগুলো মুসলমান, যাইতেছে ছিলেন নবীর বাড়ি। এখন নবীর কাছে না যাইয়া হযরত ওমর তলোয়ারটা হাতে নিয়ে চলে গেলেন বোনের কাছে। শুনেন, ওই সময় বোন ফাতেমা আর ফাতেমার স্বামী যায়েদ তারা তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে নবীজির প্রিয় একজন সাহাবী, উনি কারি সাহেব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে তারা দুজন কোরআন পড়তেছেন। আমার আজকের আলোচনা কিন্তু কোরআন নিয়ে ওই কথা বুঝতেছেন যে আপনারা, এবং এই আলোচনার শেষ পর্যন্ত একটা কথা বা একটা আবদার বা একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, একটু ধৈর্য ধরেন। তারা কোরআন পড়তেছেন ঘরের দরজা জানালা বন্ধ কইরা। দরজাটা বন্ধ কইরা কেন? তার কারণ হলো আশেপাশের লোকজন তো মুসলমান না, এরা শুনলে আপাতত আমাদের সমস্যা, এই জন্য সেফে থাকা দরকার। এটা পরিস্থিতি, একটা সিচুয়েশন, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক জাস্ট টাইমে ওমর দরজার সামনে হাজির। আয়াত তিলাওয়াতের কিছু আমার শুনছেন, মিজাজটা আরো কত খারাপ হয়েছে। দরজায় নক করলেন, নক করে বললেন, ফাতেমা দরজা খুলো। আমার দিকে তাকান। ফাতেমা দরজা খোলার পর ওমর ভিতরে প্রবেশ করে ফাতেমার হাজবেন্ড যায়েদকে বললেন, আমি রাস্তায় শুনে এসেছি তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ। এবার স্পষ্ট
দায়িত্বহীন প্রান্তে তিনি ডিক্লেয়ার করেন, হ্যাঁ ইসলাম ধর্ম সঠিক ধর্ম, তাই তো আমরা স্বামী কালিমা পড়ে মুসলমান হয়েছি। আগে তো লাগে লেখেন, আগেরটা ছিল সিচুয়েশন যাতে কেউ না জানে। আমরা তো ইসলাম গ্রহণ করলাম আপাতত লুকিয়ে রাখি কৌশলগত কারণে। এখন যেহেতু ওমর জেনে ফেলেছেন, আজানটা যেহেতু করে আইছেন, তাইলে আমরা তো মুসলমান। মিথ্যা কথার আশ্রয় তো আমরা নিতে পারি না। আর সত্যিকারের ইমানদারি ইমান যখন জ্বলে উঠে, ওই ইমানদার তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কারণে ওমর স্পষ্ট শুনলেন, বোনের জামাই বলল আমরা মুসলমান। ওমর ওইসে আবার ডায়লগ দেয়। ওমর মারতে মারতে বোনের জামাইয়ের নিচে ফেলে দিছে। বোন ফাতেমা সামনে এসে দাঁড়ালেন স্বামীকে বাঁচাবার জন্য। এবার ওমর বোনের গালে এত দূরে থাপ্পড় বসাইলেন, গালটা পেটে ফিনকি দিয়ে রক্তটা এমন ভাবে বের হলো। এবার ফাতেমা হুঙ্কার করে বললেন, হে ওমর, ইসলাম গ্রহণের জন্য তুমি আমাকে মারলে, তোমার আঘাতে গাল পেটে ফিনকিতে রক্ত বের হয়েছে। রক্ত নয়, তোমার আঘাতে যদি আমার জানটা বের হয়ে যায়, ভালো করে শুনে রেখো, জেনে রাখো, আমরা মুসলমান। ইসলাম গ্রহণ করতে জানি, ইসলাম ছাড়তে জানি না, ইসলাম ছাড়তে জানি না, ইসলাম ছাড়তে জানি না। কথা ঠিক না? একজন অবলা, একজন সরলা, একজন মহিলা ফাতেমার হুঙ্কারে ওমরের মতো বীর পুরুষ দুর্বল হয়ে গেছে। বুঝলাম কেমনে? আপনারাও বুঝলেন। এখন ওমর বলতেছে, ফাতেমা এতক্ষণ তোমরা কি পড়ছিলে আমার হাতে তো দুবা। সুবহানাল্লাহ আসেনি? এই কথা যে বলে এর দ্বারা কি বোঝা গেল? গরম না নরম? কি? হ্যাঁ নরম। বোন ফাতেমা বলে, হে ভাই ওমর, না না না, আমরা যা পড়েছি এটা আল্লাহর কালাম। সুতরাং আল্লাহর কালাম তোমার হাতে দেওয়া যাবে না। আল্লাহর কালাম যদি হাতে নিতে হয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। তুমি যদি আল্লাহর কালাম হাতে নিতে হয়, তুমি নাপাক, তুমি অশুচি, তুমি অপবিত্র। আল্লাহর কালাম হাতে নিতে হলে তোমার গোসল করতে হবে। ওমর বলেন, ফাতেমা রে, আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করতে হয়, আমি গোসল করতে রাজি হইয়া গেলাম। ওমর গোসল করে আসলেন। বোন ফাতেমা ভাই ওমরের হাতে আল্লাহর কালামের কপি সূরা তাহা ওমরের হাতে তুলে দিলেন। ওমর আরবিয়ান মানুষ, মাতৃভাষা আরবি। আল্লাহর কালামের সূরা তাহা তুলে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন, যেই মাত্র এই আয়াতটা পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের তরজমা হলো, আমি শুধু আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওমর বলেন, ফাতেমা জীবনে বহু কালাম করেছেন, না না না, এটা মানুষের বানানো কালাম হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, আর দেরি করা যায় না রে ফাতেমা। আমার নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যেই মাত্র ওমর মুসলমান হইলেন, আপনারা বেজান না খুশি? নবীজি এবং সাহাবায়ে কেরাম কি পরিমাণ যে খুশি হয়েছেন! হায় আল্লাহ! ঠিক ওই সময় তাকান, হাসি খুশি আনন্দ তোর চেহারা থেকে ম্লান হওয়ার আগে আগে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের ইসলাম গ্রহণে আপনারাই শুধু খুশি না, আসমান জমিনের সব ফেরেশতা খুশি হইয়া গেছে। এমনকি সব ফেরেশতা মিলে আমি জিবরাইল দিয়ে সকল ফেরেশতা আপনার ওমরকে সালাম জানিয়েছে।
লক্ষ্য করুন, আবু জাহেল ছিল 0, উমর ছিলেন 0। আবু জাহেল 0, মহাজিরো, আর ওমর ইসলামের আলোয় আলোকিত হয়ে কুরআনওয়ালা হয়ে ওমর হয়ে গেলেন হিরো থেকে হিরো। চিল্লা বলে মারহাবা। অর্ধেক জাহানের প্রেসিডেন্ট তখন তিনি জাস্টার নামক ময়দান, সিলেটের এমসিমাঠ, সিলেটের আলিয়াবাদ, দক্ষিণ সুরা টার্মিনাল, এই ধরনের মক্কার টমাটার নাম জাস্টান। এই ময়দান অতিক্রম করে প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। শেষ কথা খেয়াল করে শুনুন, সঙ্গী সাথীরা বলেন, হুজুর কি এমন দুঃখ, কি এমন ব্যথা, কি এমন বেদনা এই মাঠে আসতে আপনি কান্না শুরু করে দিলেন? তিনি বললেন, সঙ্গীরা রে, মাত্র কয়েকটা বছর আগে আমি এই মাঠের উঠের রাখাল ছিলাম। আমি উঠ রাখাল করতাম, উঠের রাখালি করতাম। আর কোরআন আমাকে এমন ভাবে আকৃষ্ট করলো, আমার জীবনের মূল ঘুরিয়ে দিল, বিপ্লব ঘটিয়ে দিল আমার জীবনে। আজকে আমার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন হয়। আসতে বললেন সুবহানাল্লাহ। কোরআনেই পারে দুনিয়া আখিরাতের মানুষকে হিরো বানাতেন। অতএব আপনাদের কাছে আমার প্রাণের আবেদন, আপনার ছেলের ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, ওসি, ডিসি, এসপি, ডিআইজি, আইজিপি, আমার কোনো আপত্তি নাই। তবে আমার বিনীত আরজ, আপনারা আপনাদের সন্তান নিয়ে মাদ্রাসায় প্রাইমারি শিক্ষা, কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা দিয়ে এরপরে বানান ডাক্তার, হবে আল্লাহওয়ালা ডাক্তার, এরপরে বানান ইঞ্জিনিয়ার, হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, এরপরে হবে প্রফেসর, হবে আল্লাহওয়ালা প্রফেসর, যদি হয় ডক্টর, হবে আল্লাহওয়ালা ডক্টর। নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না, কথা বলে ঠিক না। এই জন্য আরেকটা, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত বাবা ছেলে সম্পর্ক নাই, দেখেন কয়েক বছর আগে নিজের লাইসেন্স করা পিস্তলটা ঢাকা বাড্ডা এলাকায় একজন লোক আত্মহত্যা করেছিল। কেন কেন কেন? এত সুখী মানুষ, সম্পদের অভাব নাই, নিজের গাড়ির নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল। ছেলে অস্ট্রেলিয়া, মেয়ে অস্ট্রেলিয়া, স্ত্রী অস্ট্রেলিয়া, পাশে নাই কেউ, বেডরুমে একা, কল্পনার সাগরে হাবুডু খাইলেন। আমি মারা গেলে আমার লাশ পচে দুর্গন্ধ বের হলেও আমার আত্মীয় স্বজন কেউ জানবে না। এই যে মান, এই যে অভিমান, এই যে দুঃখ, ছেলেরা কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, তারা তাদের মতো অস্ট্রেলিয়া। স্ত্রীও প্রমাণ মানে না, স্ত্রীও অস্ট্রেলিয়া। কেমন সুখের জিন্দগি, কোটি টাকা বের করে বাচ্চা তারা লন্ডন, আমেরিকা পাঠাইয়া আজকে কি অবস্থা। আমি সাহসী কণ্ঠে বলছি, আপনার ছেলেরা যদি মাদ্রাসায় পড়ান, বড় হুজুর যদি নেওয়া হয়, মসজিদের বড় খতিব যদি নেওয়া হয়, বড় ইমাম যদি নেওয়া হয়, কিছুদিন মাদ্রাসায় পড়ার কারণে যদি মুয়াজ্জিনের হয়, এরপরে ওয়াইফের ভালোবাসার পাল্লায় পড়ে আম্মা আব্বারে ভুলবে না, আম্মা আব্বারে ভুলবে না, আম্মা আব্বারে ভুলবে না, কথা বলে ঠিক না। আপনাদের কাছে আকুল আবেদন, মরণে যদি কোরআন তিলাওয়াত শুনতে চান, সন্তানের জবাবে সূরা ইয়াসিন যদি শুনতে চান, যদি কবরে যাওয়ার পরে সন্তানের কাছে জিয়ারত যদি আশা করতে চান, তাহলে নিজের শাস্তি নিজের জন্য, নিজের প্রয়োজনে সন্তানকে কোরআন শিখান। এটাই আলোচনার আজকের দাবি। সামনে আসতেছে মাহে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস একটা মাত্র মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে। আর এই কোরআনে রমজান মাসের নাম ছাড়া আর একটা মাসের নামও কোরআনে নাই, নাই, অবশ্যই নাই। মুহররম নাই, সফর নাই, রবিউল আউয়াল নাই, রবিউল সানি নাই, জুমাতুল উল্লাহ, জুমাতুল উখরা, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ, একটা মাসের নাম কোরআনে নাই। আছে শুধু রমাদান। জোরে বলেন মারহাবা। আজকে আপনাদের কাছে সর্বশেষ মেসেজ, বাচ্চা হাজারে কোরআন শিখাবো। আর বাড়িতে যাইয়া মেয়ের মা যারা কোরআন পড়তে পারেন তাদেরকে আমরা বলবো, কোরআন নাজিলের মাসে যত ব্যস্ততা, যত সাহারির ঝামেলা, যত ইফতারের ঝামেলা, এর ভিতর দিয়ে হলো প্রত্যেক মা, প্রত্যেক বোন আমরা যেন কমপক্ষে কোরআন একবার হলো খতম করতে পারি। এই উৎসাহটা আপন আপন বাসায় পৌঁছাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। যারা পরে আইছেন হয়তো নাও জানতে পারেন, আপনারা জানেননি আমি কেন ছাত্র জানেন তো? যারা জানতেন না এখন জেনে নেন। আমি অফিসে হুজুরের পাশে গেলে আমি দাঁড়ায় থাকা পছন্দ। প্রিন্সিপাল হুজুরের পাশে বক্তা তো জনগণের অন্য এলাকায় নুরিয়ার জন্য আমি বক্তা, হ্যাঁ কথা বলার সুযোগ পাইছি, হুজুর আদর করে দিচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু বক্তা হয়ে এখানে আসি না। আজও এই নুরিয়ার ছাত্র বলতে আমি গর্ব করি, এই নুরিয়ার ছাত্র বলে পরিচয় দিতে আমার ভালো লাগে। বলেন মারহাবা। আপনারা এত সুন্দর মাদ্রাসা চালিয়ে আসছেন, কয়েক মিনিটের ভিতরে আদান হয়ে যাবে। আসেননি আল্লাহর কোনো মায়ের বান্দা আজকের এই মাহফিলে মাদ্রাসার একজন উস্তাদ আমাকে কানে কানে আস্তে আস্তে বললেন, যেহেতু আপনার ছাত্র আপনি একটা আবদার করেন না, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার অভিভাবক আপনারা, আপনাদের কাছে একটা ছোট মোটো আবদার করি না। কেউ যদি পারেন রমজান মাসে 70 গুণ সওয়াব পাওয়ার প্রত্যাশায় 5,000 টাকা দেবেন। যদি কেউ পারেন, না দিলে গুনাহ হবে না, আমিও এখানে লজ্জা মনে করবো না। তবে কেউ যদি পারেন রমজান মাসে দিবেন 5,000, আল্লাহ আপনারে 70 গুণ বাড়িয়ে সাবধান করবেন। একজন উঠবেন না, আজান তো হয়, আজানের পাখি আছে, বসেন। একজন উঠবেন না, আসেননি আজকের এই মাহফিলে এমন কোন দাতা যে ইনশাআল্লাহ রমজান মাসে আপনি 5,000 টাকা দিবেন। আর আমি সফরের হালতে আছি, এখান থেকে আমার আরো সামনে 3টা মাহফিল আছে, তো সব মাহফিলে মিলে আমি মুসাফির। তো মুসাফিরের দোয়া আল্লাহ শুনে। জি আপনি 5,000 দেবেন, নামটা কি? জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, বাসাবাড়ি। আরে আমার বাগবাড়ি মানুষ আপনি, আমি বাগবাড়ি মিডিয়ার খতিব ছিলাম না? আব্দুল ওয়াহিদ সাহেব বাগবাড়ি প্রথম ডিগলা দিলেন 5,000। আওয়াজ পাড়ায় বলে মারহাবা। আল্লাহ আমার মহব্বতের মানুষ, দেশওয়ালা মানুষ, আল্লাহ কবুল করো, জিন্নামত মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াতে তৈবা দান করো। আল্লাহ জীবন ও ওনার পরিবারে কাউকে ক্যান্সার দিও না, জুড়ে বলেন আমিন। আর কে দিবেন? 5,000। আপনিও 5,000। কি নাম? শায়েখ আইন 2 বুড়া এখানে। কি নাম? কি? মাসুদ। মাসুদ তো 80 মাসুদের ভাড়া বড় গিয়া। জনাব মুরব্বী মাসুদ আহমদ সাহেব, বাসাটা বাগবাড়ি। দেখছেন বাগবাড়ি, জোরে বলেন মহব্বতে মারহাবা। হে আল্লাহ তুমি কবুল করো, জিন্নামত মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো। আল্লাহ মাসুদ সাহেবের পরিবারে একজন ক্যান্সার দিও না, স্ট্রোক দিও না, হার্ট অ্যাটাক দিও না। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মাশাআল্লাহ। 2জন পেয়েছিল 5,000। 3 নম্বরে 5,000 কেউ আছে? শোনেন, আমাদের এখানে চমৎকার ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে মাসে মাসে 1,000 দিয়া 25 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি মাসে মাসে 1,000 দিবেন, রসিদের মাধ্যমে সুব্যবস্থা আছে। কে আছেন মাসে মাসে 1,000 দিয়ে 5,000 দিবেন? আপনি ইসরাফিল ভাই, হ্যাঁ সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই বাসাটা কোন জায়গা? করবেন নেই তালতলা, উনি আমার নিয়মিত শ্রোতা করবেন। সোহেল ভাই তালতলা বাসা। আপনি একবার এখানে আমার কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া যায়, যোগাযোগ সহযোগ। আর আপনি একসাথে না, আপনি মাসে মাসে দেবেন। আমার সোহেল ভাই বাড়িটা তো অনেক দূর, হ্যাঁ নেত্রকোনা। দেখছেন কত কোনা, মানে দূরের কোনা, নেত্রকোনা। 5,000 টাকা। আওয়াজ বাড়ায় বলে মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্নামত মাফ করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ সোহেল ভাই ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ আমার এই ভাইটার মন অনেক বড়, আল্লাহ দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। আল্লাহ কোনো দুর্ঘটনা ফেলাইও না, আল্লাহ কোনো মুসিবতে ফেলাইও না, আল্লাহ কঠিন বেমার দিও না। পরিবারের সবাইকে ভালো রাখিও, একসাথে সকলে জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ।